এর একটি বইতেছে ফুরফুরি আদর বিটিকে আওয়াজের কুতুবুল ইরশাদ কাইয়ুমুল জামাল মুজাদ্দিদের জামাল মুজাদ্দিদ কা খবর কোথায় যাবে মুফতি আইনুল হুদা সাহেবের বক্তব্য শুনব। এই বক্তব্যের মাধ্যমে বুঝতে পারবো যে ফুরফুরা সিলসিলা হক না বাতিল, না আলা হযরতের আকিদা মানে কি হক না বাতিল, আমরা এখানে বুঝতে পারবো। আসুন আমরা আলোচনা শুনবো, তাহলে বেরেলিদের আসল রূপ এখানে দেখা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা যখিরায়ে কেরামত ও সিরাতে মুস্তাকিম প্রসঙ্গ। এই বিষয়ে আলোচনা জরুরি, বিশেষ করে ফিতনা দমনের জন্যে। বিচ্ছিন্নতাবাদী যারা আছে তাদের ফিতনার একটা পয়েন্ট হলো যখিরায়ে কেরামত। আসুন আমরা শুরুতে কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি ওনার লেখা কিতাব সম্পর্কে আলা হজরতের মন্তব্য দেখি। এ হচ্ছে ফতোয়া রাজিয়া, এটা হচ্ছে 29তম খণ্ড, কিতাব সাত্তা ইলম ওয়া তালিম। এখানে চ্যাপ্টার দেখেন, ইন্ডেক্সে দেখেন, পেজ 48, এরপরে পেজ 60 এখানে আছে। আমি কৃতজ্ঞতা স্বীকার করি কয়েকজন মহান মানুষ যারা আমাকে সহযোগিতা করেছেন এই চ্যাপ্টারটা খুঁজে বের করতে। এটা কোনো জায়গায় কোনো এডিশনে আছে 12তম খণ্ড, 221 পৃষ্ঠা, অন্য কোনো এডিশনে 29তম খণ্ডতে আছে। এখানে 29তম খণ্ডতে আছে। এটা দাওয়াত ইসলামী থেকে প্রিন্ট হয়েছে। আসুন আমরা দেখি, এখানে ডিটেইলস ইন্ডেক্স আছে। এখানে দেওয়া আছে মালাবুদ্দা और मिफ्ताहुल जन्नत में ज़ियादात व इल्हाक़ात हैं, पेज 60। মালাবুদ্দা মিনহু কিতাব এবং মিফতাহুল জান্নাত, এটা কেরামত আলী জৌনপুরীর। এই দুই কিতাবের কথা বলতেছেন। মালাবুদ্দা और মিফতাহুল জান্নাত में ज़ियादात व इल्हाक़ात हैं, এই দুই কিতাবের মধ্যে জিয়াদাত আছে, মানে পরিবর্তন করা হয়েছে, এড করা হয়েছে, এডিশন আছে। এই দুই কিতাবের মধ্যে পরিবর্তন করা হয়েছে। আসুন এরপরে দেখি ইলম ওয়া তালিম, পেজ 60 and 61। এখানে ওনাকে প্রশ্ন করা হয়েছে। এই দেখুন, এই প্রশ্নের এই 3 নম্বর এখানে আছে। প্রশ্নকারী জানতে চেয়েছেন মালাবুদ্দা মিনহু, মিফতাহুল জান্নাত, বেহেশতি জহর, এইসব কিতাব সম্পর্কে জানতে চেয়েছেন। আলা হজরত মালাবুদ্দা আর মিফতাহুল জান্নাত সম্পর্কে বলেন, মালাবুদ্দা মে भी ज़ियादात हैं और मिफ्ताहुल जन्नत तो वहाबिया के हाथ में रही जिसमें बहुत कुछ इस्लाह हुई और बेशती ज़बर अगलात व दलालत व बतालत व जहालत का मजमुआ है, वल्लाहु आलम। যে মালাবুদ্দার মধ্যে বাড়ানো হয়েছে, যোগ করা হয়েছে, আর মিফতাহুল জান্নাত এটা তো ওয়াহাবিদের হাতে ছিল, যে কারণে এর মধ্যে কিছু সংশোধন করা হয়েছে, কিছু অ্যাড করা হয়েছে। আর বেহেশতি জহর এটা তো ভুল, গুমরাহি, বাতিল এবং মূর্খতায় পরিপূর্ণ একটা কিতাব বা বই। আবার এই 4 নম্বর প্রশ্নের উত্তরে এখানে বলেছেন মালাবুদ্দা ও মিফতাহুল জান্নাতকে বাজ জিয়াদাত ওয়া ইলহাকাত, অর্থাৎ মিফতাহুল জান্নাত আর মালাবুদ্দা এই দুইটার মধ্যে জিয়াদাত হয়েছে, এডিশন হয়েছে, পরিবর্তন করা হয়েছে। আসুন এটা দেখি, এটা বেশ পুরাতন একটা নুসখা। এটা
আলা হজরতের ৭৫তম ওফাত দিবস উপলক্ষে সালানা আউর্স উপলক্ষে মনে হয় এটা প্রিন্ট করা হয়েছিল, এটা উপরে পাওয়া গিয়েছে, ইন্ডিয়া থেকে এটা ছাপা। এটা ১২তম খণ্ডে, ওই কথাটা এটাতে ১২তম খণ্ডে আছে, এবং ফুলতলি কামিল মাদ্রাসাতে যে খণ্ডটা আছে সেটাও এই ১২তম খণ্ড, পেজ 221। এখানে দেখেন মালাবুদ্দা মিনহু ইয়া মিফতাহুল জান্নাত মে ইলহাক হ্যাঁ, মালাবুদ্দা অথবা মিফতাহুল জান্নাতের মধ্যে এডিশন আছে, মানে যোগ করা হয়েছে। আর বেহেশতি জবর কিতাব আগলাত ও দালালাত কা মজমুআ হ্যায়, বেহেশতি জবরের মধ্যে ভুল এবং গুমরাহে পরিপূর্ণ একটা কিতাব। আসুন এখানেও ওই কথাগুলো আছে, প্রশ্ন করতেছেন, প্রশ্নের মধ্যে আছে মিফতাহ মালাবুদ্দা মিনহু মিফতাহুল জান্নাত বেহেশতি জবর वगैरह প্রশ্ন করেছেন, একই উত্তর আগে যা পড়েছি। मिफ्ताहुल जन्नत मालाबुद्दा में भी ज़ियादत हैं और मिफ्ताहुल जन्नत तो वहाबिया के हाथ में रही जिसमें बहुत कुछ इस्लाह हुई, और बेहती ज़बर अगलात व दलालात व बतलात व जहालत का मजमुआ है। आबार खाना से मालाबुद्दा व मिफ्ताहुल जन्नत के बाज़ ज़ियादत व इल्हाक़ात। এটা আমরা দেখি, এটা আলা হজরত network.org এটা থেকে আমি পেয়েছি। এটাও ২৯তম খণ্ডতে আছে। এই দেখুন ইন্ডেক্সের মধ্যে আছে মালাবুদ্দা আর মিফতাহুল জান্নাত মে জিয়াদাত ও ইলহাকাত। এরপরে ইলম ও তালিম, এখানে প্রশ্ন, এখানে উত্তর দেওয়া আছে আগে যা দেখিয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, বিভিন্ন এডিশন থেকে আমরা যা আপনাদেরকে দেখালাম তা হলো আলা হজরত বলেছেন কারামত আলী জৌনপুরি ওনার কিতাব মিফতাহুল জান্নাত আর কাজী সানাউল্লাহ ওনার কিতাব মালাবুদ্দা মিনহু, এই দুই কিতাবের মধ্যে এডিশন হয়েছে। মিফতাহুল জান্নাত কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি এই কিতাব সম্পর্কে বলেছেন এটা ওহাবিদের হাতে ছিল, যে কারণে এর মধ্যে অনেক কিছু বা কিছু এড করা হয়েছে। তার মানে হলো এই বক্তব্য দ্বারা এটা প্রমাণিত হয় আলা হজরতের মতে কারামত আলী জৌনপুরি ওয়াহাবি ছিলেন না। যাদের বুদ্ধি আছে, যাদের বুঝার মতো একটা দিমাগ আছে, তারা বুঝলেন যে এই কথার মধ্যে, এই কিতাবের মধ্যে এডিশন হয়েছে কেন, এটা ওয়াহাবিদের হাতে পড়ে গিয়েছিল। তার মানে আলা হজরতের মতে কারামত আলী জৌনপুরি ওয়াহাবি ছিলেন না। নাম্বার 2, কারামত আলী জৌনপুরির একটা কিতাব হল মিফতাহুল জান্নাত। ওনার আরও কিতাব যেগুলি আছে সেগুলিও একই অবস্থা। সুতরাং যেই কিতাবে তাহরিফ হওয়ার সম্ভাবনা আছে, তাহরিফ হয়েছে বলে সম্ভাবনা আছে, যেই কিতাবে তাহরিফ হয়েছে বলে সম্ভাবনা আছে, যেই কিতাবে তাহরিফ হয়েছে বলে সম্ভাবনা আছে, এমন কিতাব দিয়ে বিতর্কিত কোনো বিষয়ে দলিল দেয়া যায় না। যেই কিতাবে তাহরিফ হয়েছে বলে সম্ভাবনা আছে এমন কোনো কিতাব বিতর্কিত কোনো বিষয়ে দলিলযোগ্য নয়। যেই কিতাব তাহরিফ হওয়ার সম্ভাবনা আছে এমন কোনো কিতাব বিতর্কিত কোনো বিষয়ে দলিলযোগ্য নয়। আর কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে যে জিয়াদাত ইলহাকাত এডিশন করা হয়েছে, পরিবর্তন হয়েছে, তা প্রমাণিত আলা হজরতের এই কিতাব থেকে। যদিও সেটা 12তম খণ্ডে ছিল, এটা পরিবর্তন করে একেবারে 29তম খণ্ডে নেওয়া হয়েছে। কেন? আল্লাহু আলাম। কিছু পরিবর্তন কিছু চেঞ্জিং এখানে কেন করা হলো জানি না, কিন্তু হুবহু 12তম খণ্ডে যেভাবে ছিল 29তম খণ্ডে হুবহু সেভাবেই আছে এখনও আলহামদুলিল্লাহ। কিন্তু খণ্ড পরিবর্তন করা হয়েছে, কোন সুযোগে এটা তারা জানেন যারা প্রিন্ট করেছেন। আমরা যাই হোক, আমাকে সাহায্য করেছেন বাংলাদেশ থেকে কয়েকজন, আমরা পুরা 29 খণ্ড পুরাই তালাশ করতে হয়েছে, তালাশ করে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমি আশা করি অকাট্যভাবে প্রমাণিত আলা হজরতের কাছে কারামত আলী জৌনপুরি ওয়াহাবি ছিলেন না। আর দ্বিতীয়ত যেহেতু ওনার কিতাবে তাহরিফ হয়েছে, এটা প্রমাণিত।
এই কিতাবে হয়েছে, এখানে লেখা আছে যেহেতু এটা এই প্রশ্নের মধ্যে এই কিতাবের নাম লেখা ছিল, আর সব কিতাবও তাহরিফের সম্ভাবনা আছে একই কারণে। আর যেই কিতাবে তাহরিফের সম্ভাবনা আছে এমন কোনো কিতাব বিতর্কিত বিষয়ে দলিলযোগ্য নয়। আমি শেষ করছি। আমি আশা করি অনেকের প্রশ্নের উত্তর এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। আর একটা লাইভ আছে কিছু পরে, দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।